হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি রেডি হয়ে কোথাও যাব। আর আজকে হচ্ছে সানডেটাকে আজকে ফান্ডে করার জন্যই আমরা সবাই মিলে একটি প্ল্যান করেছিলাম একটা পিকনিকের। তো পিকনিকটা কোথায় হয়েছিল সেটা আমাদের একটা বন্ধু তার বাড়িতেই হয়েছিল। তাদের বাড়িতে বেশ অনেকটাই জায়গা ছিল, তো সেখানেই আমাদের পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল। এই দেখো চারিদিকে ত্রিপল টানানো হয়েছে, এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আমরা গিয়েই দেখি এইগুলো ব্যবস্থা হয়ে গেছে, সব কিছু রেডি, শুধু বসে বসে এনজয় করা, গল্প করা। আজকে আমাদের রান্না বান্না থেকে ছুটি, আর ঘরের কাছ থেকে একদমই ছুটি। সত্যি আজকের দিনটা ভীষণ ভীষণ এনজয় করেছি। তো সেটাই আর তোমাদেরকে দেখাবো, কিন্তু এই ব্লগে পুরোটা তোমাদেরকে দেখানো পসিবল হয়নি, তাই পরের ব্লগে দেখাবো। এটা হচ্ছে আমাদের বন্ধু, আমাদের বন্ধু বলতে আমার বরের বন্ধু, তো দেবাশিসদার বাড়ি। তো দেবাশিসদার বাড়ির পাশেই এই জায়গাটা ছিল। আগের বছরও আমরা পিকনিক করেছিলাম, কিন্তু সেটা অন্য জায়গায়। দেখো আমার বর এরকমভাবে রেডি হয়ে গেছে, আর রেডি হওয়ার পর একটু ভিডিও করছিল। তো আমরাই সবার আগে গেছিলাম, গিয়ে দেখি এইরকম চারিদিকে মশলাপাতি ছড়ানো একটা পিকনিক পরিবেশ এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা সবার ফার্স্ট গেছিলাম। দেখো এখানে সব কিছু চাল, ময়দা, তারপরে তোমার মোয়া টোয়া বিভিন্ন যা যা আইটেম আছে সব এসে হাজির হয়ে গেছে, শুধু রান্না হবে আর খাওয়া হবে। তো দেখো এই প্রসেসটা করতেও কিন্তু অনেকটা টাইম লাগে। আমি তখন একা গেছি, তো কি করব, তার জন্য আমি আর বাবি একটুখানি ফটো আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাবির কিন্তু করার ইচ্ছা নাই, এবার আমি ওকে টেনে এনে এনে করছি, ও তার জন্য মাঝে মাঝে আমার ওপরে রেগে যাচ্ছে। তো সেইটাই আমি জিজ্ঞাসা করছি, ওর সাথে একটু কথা বলছিলাম আর এই ভিডিওটা করছিলাম। ওইদিকে তোমাদের দাদাভাই দেখো কড়াইয়ের সামনে, নিজেরও রাঁধুনি কী রান্না করবে, সে নিজেই রান্না করতে এত উৎসাহ তার। আসলে তোমাদের দাদাভাই একটু রান্না বান্না করতে খুবই পছন্দ করে, ভালোবাসে। আর এই ভালোবাসাটা কিন্তু আমার ওখান থেকেই এসেছে। তো দেখো আমি এরকম একটা শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু ঠান্ডাকাল ছিল তাই আমি এরকম একটা গেঞ্জির ওপরে আমি শাড়িটা পরেছিলাম। আর এই বড় বড় কানের দুলটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমি মেলা থেকে কিনেছি, সেটা তোমাদের দাদাভাই পছন্দ করেছিল, সেই কানেরটাই পরেছে। এইবার দেখো একে একে সবার আগমন হচ্ছে। এটা হচ্ছে অভিজিৎদা, আর অভিজিৎদার ওয়াইফ হচ্ছে নীলাম্মা, আর ওদের ছেলে অনি। তো ওরা চলে এসেছে, তো ওদেরকেও আমি জানালাম একটু হ্যাপি নিউ ইয়ার, কারণ নিউ ইয়ারে ওদের সাথে এই প্রথমেই দেখা হয়েছে। তো এরকম করে এক এক করে সবাই এসে গেছে। দেখো আমার বরের গরম লেগে গেছে, তাই জন্য গায়ে থেকে জ্যাকেটটা খুলে ফেললো। এদিকে দেখো অভিজিৎদাও এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর নিজেরা রান্না না করলে কি মনে হয় পিকনিক। তো সেই জন্য ওরা তো কখনো রান্না বান্না করে না, তাই একদিন একটু খুন্তি ঘেঁটে ভাবে কি আমরা অনেক কিছু রেঁধেছি। তো চলো ঠিক আছে। এই দেখো সকাল সকাল গরম লুচি তরকারি, উফ দারুণ একটা ব্যাপার। ওইদিকে দেখো অংশুদাও চলে এসেছে, প্রতীকদাও চলে এসেছে, সবাই চলে এসেছে। আর আমরা খেয়ে নিয়েছিলাম গরম গরম লুচি তরকারি। আমি বাবিকে খাওয়াচ্ছিলাম, আমিও খেয়ে নিলাম। দেখো এরা দুজন রান্না করছে, হাসি মজা এইসব দিয়েই না আজকের দিনটা দারুণ কেটেছে। তো এইটা হচ্ছে একটা স্মাইলি বল, সব বাচ্চাদের জন্য, সবারই একটা একটা করে বেবি, তো সব বেবিদের জন্য এরকম একটা স্মাইলি বল কেনা হয়েছে। এবার একটা স্মাইলি বল নিয়ে সবার কাছে দুটো তিনটে করে স্মাইলি বল থাকবে, ওরা সেটাই চাইছে, কিন্তু কারোর একটা পছন্দ না। তো এই নিয়েই বল নিয়ে ওরা বাচ্চারা খেলা করছিল, মজা করছিল, আমরাও সব বউরা মজা করছিলাম। আর এখানে না পুচকে দুটো বাচ্চা, সব মিলিয়ে দারুণ মজা করেছি, খুব মজা হয়েছে। আর এরা অনেক দূর থেকে এসেছে, এই অংশুদারা আমাদের যেখানে বাড়ি তার থেকে দুটো তিনটে স্টেশন আরও এগিয়ে থাকে। তো ওখান থেকে ওরা এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে রেডি করিয়ে নিয়ে এসেছে। তো তার জন্য আমাদের খুব ভালো লেগেছে, সবাই ওদের সাথে আমরা মজা করেছি। তো এখানে দেখো বাচ্চাদের ডান্স পর্ব চলছে, ডান্সেও প্রতিযোগিতা, কে কার থেকে কত ভালো ডান্স করতে পারে, সবাই ডান্স করছে। আর ছোটো ছোটো পুচকেগুলো না ওদের ডান্স দেখছে, এই পুচকেগুলোও কিন্তু কম যায় না, এই বড়দের সাথে তারাও তালে তাল মেলাচ্ছে। তো তাতে কি হয়েছে জানো তো, এদেরকে আমরা যতই সাইড করি না কেন এরা আরও বেশি বেশি করে ওদের কাছে যেতে চায়। আসলে বাচ্চারা তো বাচ্চাদেরকেই বেশি পছন্দ করে না। তো দারুণ এনজয় হয়েছিল, ওখানে গান চলছিল, আর সবাই নাচানাচি হুড়োহুড়ি করছিল। নাচানাচি করতে করতে না কি হয়েছিল বলো তো, সব ঘেমে যাচ্ছিল, যার জন্য আমি আমার
বাচ্চাকে মানে জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম, এত ঘেমে যাচ্ছে। আর এই ঘামগুলোই বসে বসে জানো তো একটুখানি ঠান্ডা লেগে যাচ্ছিলো, আর মাঝে মাঝে যেহেতু এরা বাচ্চা একটু মাঝে মাঝে তো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো, তো যার জন্য একটুখানি মানে কি বলবো, ওদেরকে একটুখানি আনন্দ দেওয়া হচ্ছিল। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো এই মানে কোনো দিন মানে অনেক দিন পর পর তো আমরা এরকম একসাথে হই, এবার ওই এরা না এদেরকে ভুলে যায়, তো যার জন্য কী হয় বলো তো, এদের কিছুক্ষণের জন্য ফ্রেন্ডশিপ থাকে, আবার কিছুক্ষণের জন্য এরা এদের মতন খেলতে থাকে। আসলে বাড়িতে সবাই তো যে যার মতো থাকে। আর এদিকে আমাদের চলে এসেছে গরম গরম পকোড়া। এই শীতের সন্ধ্যায় এরম গরম গরম পকোড়া সাথে কফি হলে, মানে সন্ধ্যা না সরি দুপুরবেলায় গরম গরম কফি আর ওরকম পকোড়া দারুণ লাগে। এদিকে মাংস হচ্ছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কী কী আইটেম হবে। তো কী কী আইটেম হবে সেটা তোমরা পরের ব্লগে দেখো। তো তার জন্য আমার কিন্তু পরের ব্লগটা অবশ্যই নজর রেখো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে দেবাশিস দা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পরের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আজকের মতো টাটা।